নমস্কার, আপনারা দেখছেন এ মাইন্ড অফ স্টোরি। আপনাদের সঙ্গে আমি পিয়ালি। আজ আপনাদের বাংলার এক নায়কের কথা শোনাবো। তিনি আর কেউ নন, তিনি হলেন ফুটবল খেলোয়াড় রবি হাঁসদা। এই রবি হাঁসদার জীবন কাহিনী জানতে হলে অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। রবি হাঁসদার গল্প শুরু হয় এক আদিবাসী পরিবারে। অভাবের সংসার, যেখানে নুন আনতে পান্তা ফুরোয়। বাবা কৃষিকাজ করতেন, আর তাই দিয়েই চলত এই হাঁসদা পরিবারের দিন যাপন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ফুটবল খেলার স্বপ্ন দেখা ছিল যেন এক প্রকার বিলাসিতা। তবুও গ্রামের খেলার মাঠেই রবির ফুটবলের হাতেখড়ি। বর্ধমান কাটোয়া অঞ্চলের সাঁওতা বাসস্ট্যান্ডের কাছে মুশারু আদিবাসী পাড়া। 100 পরিবারের বাস এখানে। এখানেই জন্ম এই রবির। জনাইয়ের ফুটবল কর্তা অসিত রায়ের হাত ধরে কাশীপুর সরস্বতী ক্লাবে খেলার সুযোগ পান। সেখান থেকেই শুরু হয় রবির পেশাদার ফুটবল ক্যারিয়ার। রেনবো ক্লাব এবং কাস্টমসের হয়ে তার অসাধারণ খেলার সুবাদে জাতীয় গেমসে বাংলা প্রতিনিধিত্বের সুযোগ মেলে। 2023 সালে হাঁটুতে গুরুতর চোট পাওয়ার পর যখন মাঠ থেকে সরে যেতে হয়েছিল, তখন রবির জীবন এক অন্ধকারে তলিয়ে গিয়েছিল। খেপ খেলেই তখন তার রোজগারের মূল পথ ছিল। চোটের কারণে সেটাও বন্ধ হয়ে যায়। এরপর বাবার আকস্মিক মৃত্যু যেন তাকে আরো বিপর্যস্ত করে তোলে। একসময় ফুটবল ছেড়ে টোটো চালানো কিংবা চাষবাস করার সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছিলেন। কাস্টমস ক্লাবের কর্মকর্তারা ঠিক তখনই যেন দেবদূতের মতন এসে তার পাশে দাঁড়ান। তাকে মাঠে ফেরানোর জন্য মানসিক এবং আর্থিক সাহায্য দেন। এই সহযোগিতাই তাকে তার স্বপ্নপথে ফিরিয়ে আনে। চোট সারিয়ে ফিরে আসার পর কলকাতা লিগে 9টি গোল করে ফের নিজের অস্তিত্ব প্রমাণ করেন রবি। রবি হাঁসদার সামনে এখন 3টি বড় লক্ষ্য। প্রথমত, সন্তোষ ট্রফিতে বাংলা দলকে চ্যাম্পিয়ন করা। দ্বিতীয়ত, ISL এ জায়গা করে নেওয়া এবং সফল স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। আর তৃতীয়ত, জাতীয় দলের জার্সি গায়ে তোলা। এই স্বপ্নগুলোর জন্যই তিনি লড়াই করে চলেছেন। এই লড়াই শুধু নিজের জন্য নয়, তার মা, স্ত্রী এবং ছোট্ট মেয়ে রিমির জন্যও। রবির উত্থান বাংলার ফুটবলের জন্য এক আলোকবর্তিকা। সুনীল ছেত্রীর মতো খেলোয়াড়দের সঙ্গে জাতীয় পর্যায়ে নিজের জায়গা তৈরি করার স্বপ্ন দেখছেন তিনি। তার গল্প একদিকে যেমন ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আশার আলো দেখাচ্ছে, ঠিক অন্যদিকে সমাজকে মনে করিয়ে দিচ্ছে যে প্রতিভা কখনো প্রতিকূলতার কাছে হার মানে না। এই পাড়াতেই এখন উৎসবের চেহারা, কারণ হায়দ্রাবাদের GMC বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে সন্তোষ ট্রফির ফাইনালে এই পাড়ার ছেলে রবি হাঁসদার গোলেই বাংলা দীর্ঘদিন পর ট্রফি জিততে পেরেছে। হৃদরোগের কারণে শেষের দিকে আর কাজ করতে যেতে পারছিলেন না রবির বাবা। তাই ঋণ নিয়ে একটি টোটো কিনে তা ভাড়ায় খাটাতেন সুলতান। রবির মা তুলসী হাঁসদা জন্মজুরি করে সংসারের হাল সামলাচ্ছিলেন। তবুও তুলসী দেবী ছেলেকে কখনোই মাঠে কাজ করতে পাঠাননি, যাতে ছেলের অনুশীলনে কোনো ঘাটতি না হয়। মুশারু আদিবাসী পাড়া মিলন সংঘ ক্লাবের মাঠে ফুটবল চর্চা করেন রবি। তার যখন 6-7 বছর বয়স, সেই সময় থেকে ওই মাঠে ফুটবল খেলা শুরু করেন রবি। আর্থিক অনটনের মধ্যে 12 বছর বয়সে তিনি ভাতারে একাদশ অ্যাথলেটিক্স ক্লাবের ফুটবল কোচিং ক্যাম্পে ভর্তি হন। এবারে সন্তোষ ট্রফিতে সর্বাধিক গোলদাতা রবি মরশুম জুড়ে করেছেন 12টি গোল। রবির কোচ মুদরাজ সেডেন বলেন, রবি সারাদিনে 6 ঘন্টা অনুশীলন করত, আর তারই ফলে আজ এই জায়গায় রবি পৌঁছেছে। এবার
যেন জাতীয় দলের জার্সি রবির গায়ে ওঠে, এটাই সবার এখন কামনা। 12 বছর বয়সে রবিকে একটি ফুটবল কোচিং ক্যাম্পে ভর্তি করে দিয়ে আসা হয়েছিল, আর সেখান থেকেই রবির প্রশিক্ষণ শুরু হয়। 2022 সালে জাতীয় গেমসে চ্যাম্পিয়ন বাংলা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন রবি। সেবার জাতীয় গেমসে 5 গোল করেছিলেন তিনি, আর এবারে 12 গোল করে সন্তোষ ট্রফির সর্বোচ্চ গোলদাতা হয়েছেন রবি। আজ আপনারা শুনলেন প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে রবি হাসদার ফুটবল খেলে বাংলার নায়ক হয়ে ওঠার গল্প। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তীতে আমরা আবার নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি।